রাজধানীতে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ও ১১ দল সমর্থিত মিরপুর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মহিলা সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে মিরপুর এবং কাফরুলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হন জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নতুন একটা শান্তি সুখের ইনসাফের বাংলাদেশ রচিত হোক, এটা তারা স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে কাজ করি। যদি মা বোন ঘরে থাকে, যদি নিজের স্ত্রী থাকে, নিজের সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, তাহলে তাদের কথা একটু চিন্তা করুন এবং অন্যের মা বোন এর প্রতি আপনারা নিষ্ঠুর আচরণ করবেন না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামাতের আমির বলেন, জামাত ক্ষমতা গেলে নারীদের মর্যাদা সুনিশ্চিত করবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এইসব ব্যবস্থাও নিশ্চিত করা হবে পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে। দলের নারী সদস্যের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাত আমির। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। এর আগে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকে বিভক্ত করতে চাই না। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।